নমস্কার। আজকে আমি একটি গল্প বলবো। সেই গল্পটি যদি শুনে আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। গ্রাম বাংলা আমাদের কার না ভালো লাগে, তাই গ্রাম বাংলা দিয়ে একটা গল্প আপনাদের বলছি। শুরু করছি একটা ভূতের গল্প। কাদামাখা পুকুরে। আমার নাম রুদ্র, বাসা চুঙাডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। আমি হরর বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কখনো বিশ্বাস করতাম না, যদি এই ঘটনাটি আমার সাথে না ঘটতো। 28শে ফেব্রুয়ারি 2008, সে আজ থেকে প্রায় 18 বছর আগের কাহিনী। সেদিন আমার বন্ধু আর আমি দুজনে মিলে ঠিক করলাম মাছ ধরতে যাব। তো যেই ভাবা সেই কাজ। টাইমটা ঠিক করা হলো ভোর 4টের সময়। আমার বন্ধু শাহেদ রাতে ডাক দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমার মাছ ধরা খুব শখ, তো সেই কারণে উত্তেজনায় সারা রাত ঘুমোতে পারিনি। দরজা খুলেই হাঁটা শুরু করলাম। আমি শুনেছি যে গভীর রাতে কেউ ডাকলে 3বার ডাকার পর সাড়া দিতে হয়, কিন্তু এত কিছু মনে ছিল না তখন। রাস্তায় চলার সময় ও শুধু আমার পেছনে পেছনে হাঁটছিল। আমি যতই বলি আমার পাশে আয়, সে মানছিল না, পেছনে পেছনেই হেঁটে যাচ্ছে। গ্রামের মাঠের আইল দিয়ে হেঁটে আমরা একটা পুকুরের কাছে পৌঁছালাম। পুকুরে শুধু কাদাই ভর্তি ছিল, পানি কিছুই ছিল না। তাই হাতড়িয়ে হাতড়িয়ে মাছ ধরা শুরু করলাম। আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার ঝাঁপিতে রাখছিলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি আমার ঝাঁপিতে শুধু দুটোই মাছ আছে। আমি মাছ ধরতে ধরতে দেখি আমার পেছনে আমার বন্ধু ঝাঁপি থেকে একটা একটা করে মাছ নিচ্ছে আর গিলে ফেলছে। চারিদিকে জোছনা থাকায় আমার কিছুই বুঝতে অসুবিধা হলো না। আমি চুপ করে মাছ ধরতে লাগলাম আর আমার কাছে থাকা বল্লমটা ওর দিকে ছুড়লাম। তারপর কিছু না ভেবেই দৌড় দেওয়া শুরু করলাম। বাসায় পৌঁছানোর পরেই আমি জ্ঞান হারালাম। পরের দিন শাহেদকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল রে? সে বলল, আমি ডাকতে এসে দেখি তুই চলে গেছিস।